একটি ছোট্ট গ্রাম, যেখানে এক দয়ালু কৃষক একদিন তার ক্ষেতে একটি ক্ষুদ্র অসহায় নন্দী পেল। সে ছোট্ট প্রাণীটির প্রতি মায়া অনুভব করলো এবং তাকে বাড়িতে নিয়ে এসে লালন পালন করতে লাগলো। নন্দীটি বড় হতে লাগলো এবং তার অসাধারণ বুদ্ধিমত্তা ও আকর্ষণীয়তায় কৃষকের পরিবারের প্রিয় সদস্য হয়ে উঠল। কৃষকও তার স্ত্রী নন্দীটিকে এত ভালোবাসতেন যে তার জন্য একটি বড় বিবাহের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। তারা চেয়েছিলেন তাদের প্রিয় নন্দীটির জন্য সবচেয়ে শক্তিশালী এবং যোগ্য বর খুঁজে পেতে। নানা অপশন বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিলেন যে সূর্য, যা তারা সবচেয়ে শক্তিশালী সত্তা হিসাবে চিন্তা করতে পারত, একটি আদর্শ স্বামী হিসাবে। কৃষক সূর্যের কাছে গিয়ে বলল, মহান সূর্য, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আপনি কি আমাদের প্রিয় নন্দীর সাথে বিবাহে আবদ্ধ হতে চান? সূর্য মিষ্টি হেসে বললেন, যদিও আমি শক্তিশালী, কিন্তু একজন আছেন যিনি আমার থেকেও শক্তিশালী, মেঘ। মেঘ আমার রশ্মিকে ঢেকে দিতে পারে। তাহলে কৃষক মেঘের কাছে গিয়ে বললেন, মহান মেঘ, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আপনি কি আমাদের প্রিয় নন্দীর সাথে বিবাহে আবদ্ধ হতে চান? মেঘ উত্তর দিল, যদিও আমি শক্তিশালী, কিন্তু বাতাসে আমার থেকেও শক্তিশালী, বাতাস আমাকে উড়িয়ে দিতে পারে। তারপর কৃষক বাতাসের কাছে গিয়ে বললেন, মহান বাতাস, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আপনি কি আমাদের প্রিয় নন্দীর সাথে বিবাহে আবদ্ধ হতে চান? বাতাস উত্তর দিল, যদিও আমি শক্তিশালী, কিন্তু পাহাড় আমার থেকেও শক্তিশালী, পাহাড় আমার সবচেয়ে শক্তিশালী গতি সামলাতে পারে। কৃষক পাহাড়ে উঠে গিয়ে বললেন, মহান পাহাড়, আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আপনি কি আমাদের প্রিয় নন্দীর সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চান? পাহাড় বলল, যদিও আমি শক্তিশালী, কিন্তু নন্দী আমার থেকেও শক্তিশালী, নন্দী আমার পায়ের নিচে গর্ত করতে পারে, আমার বড় শক্তিকে নষ্ট করতে পারে। পাহাড়ের কথায় মর্ম উপলব্ধি করে কৃষক বাড়ি ফিরে এলেন। তিনি গ্রামের সবচেয়ে শক্তিশালী ও সুদর্শন নন্দী খুঁজে বের করলেন এবং বিবাহের আয়োজন করলেন। দুটি নন্দীর বিবাহ হলো আনন্দময় উদযাপনে এবং তারা সুখে বসবাস করলো। গল্পের শিক্ষা, এই গল্প থেকে শেখায় যে প্রত্যেকেরই নিজস্ব শক্তি থাকে এবং সত্যিকারের মূল্য ও ক্ষমতা নিজের ও অন্যদের মধ্যে সেই গুণাবলী চিনতে এবং প্রশংসা করতে পারে। এটি আরও শেখায় যে বাইরের দিক থেকে সেরা বা সবচেয়ে শক্তিশালী মনে হয় তা সন্ধান করতে গেলে কখনো কখনো এমন কিছু অসাধারণ ও অস্বাভাবিক জিনিসের কাছে ফিরে যেতে হয় যা প্রকৃতপক্ষে উপযুক্ত।